এইটা কিন্তু অকালপক্ষ হচ্ছে, এটা তার মানে এটা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। তো আমাকে তার আগে এগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে। রেন ফরেস্ট ক্যাকটাস হওয়ার কারণে ড্রাগন গাছ কিন্তু বর্ষাকাল প্রচণ্ড পছন্দ করে। তবে বর্ষাকালে যদি 7-8 দিন বা 10 দিন 15 দিন একটানা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু ড্রাগন গাছে অনেক রকম সমস্যা হতে পারে। কিছুদিন আগে আমাদের এখানেও কিন্তু প্রায় 15 দিন একটানা বৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু আমার অনেক রকম সমস্যা হয়েছে। বড় ম্যাচিওর গাছগুলোর কী সমস্যা হয়েছে আর ছোট গাছগুলোর কীরকম সমস্যা হয় সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করেছি আজকের ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগন রেন ফরেস্ট ক্যাকটাস, তাই ড্রাগন গাছ কিন্তু বর্ষাকাল খুব পছন্দ করে। সেই কারণেই বর্ষাকালে প্রচুর পরিমাণে ড্রাগন গাছে ফ্রুটিং হয়। তবে একটানা বৃষ্টি ড্রাগন গাছ কিন্তু পছন্দ করে না। একটানা যদি বৃষ্টি হয় বিভিন্ন রকম সমস্যা কিন্তু ড্রাগন গাছে দেখা দিতে পারে। আর সেই সমস্যাগুলো নিয়েই কিন্তু আলোচনা করব এবার আজকে ভিডিওয়। মোটামুটি সমস্যা অনেক কিছু। প্রথম সমস্যা আমি আলোচনা করি ফলের দিক থেকে। যে সমস্ত ম্যাচিওর গাছ আছে, যে সমস্ত গাছে ফ্রুটিং শুরু হয়েছে, সেই সমস্ত গাছে কিন্তু বর্ষাকালে সব থেকে বেশি সমস্যা। কি সমস্যা? ধরুন একটানা 7-8 দিন বা 10 দিন বা 15 দিন একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, সূর্যের আলো বেশি একটা বেরোচ্ছে না। এরকম অবস্থাতে দেখছেন আপনার গাছে হয়তো ফুল ফুটছে প্রচুর পরিমাণে। তো এরকম ফুল তো থাকে। আমার যদিও এখন ফুল কমে গেছে গাছে, নতুন কুঁড়ি প্রচুর এসছে। তবে তার সঙ্গে গাছে কিন্তু এখন একটা হারভেস্টিং হবে বেশ কিছু দিনের মধ্যে। বেশ কিছু ফল কিন্তু পেকে গেছে, এগুলো কিন্তু হারভেস্ট হবে। তবে এটা কম পরিমাণে, বেশি পরিমাণ ফল কিন্তু হারভেস্ট হবে। মোটামুটি এই যে সাইজটা আছে, এই সাইজটা ম্যাচিওর হলে কিন্তু হারভেস্ট হবে। এই রকম পরিস্থিতির গাছগুলোর ওপর দিয়ে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? বৃষ্টির মধ্যে কিন্তু আমার বেশ কিছু ফুল ফুটেছিল। সেই মানে যেদিন সব থেকে বৃষ্টি বেশি হয়েছিল সেই দিনই কিন্তু ফুল ফুটেছিল গাছ ভরে। তো এক একটা গাছে 10টা 12টা 15টা করে ফুল ফুটেছিল। কিন্তু সমস্যা যেটা হয়েছে, সারা রাত বৃষ্টি হওয়ার কারণে সব ফুল তো ঢাকা পসিবল হয় না। যদি পসিবল হয় তাহলে তো খুবই ভালো, ফুলগুলো ঢেকে দেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। তো এরকম পরিস্থিতিতে প্রচুর পরিমাণে ফুল ফোটাকালীন কিন্তু বৃষ্টি অনবরত 1.5-2 সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো ফুলগুলো শুকানোর টাইম তো দূরে থাক, ফুলগুলো ভিজেই থাকতো। সেই অবস্থাতে কিন্তু আমার একদম প্র্যাকটিক্যাল যে পরিস্থিতিতে পড়তে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে, সেইগুলোই আপনাদের বলবো। তো মেনলি হচ্ছে ওই ফুলগুলো, প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে সারা রাত বৃষ্টির কারণে পলিনেশন কিন্তু হতে পারেনি, পলিনেশন হয়নি, যার কারণে অনেক ফল কিন্তু সাইজ ছোট হয়েছে। সাইজ ছোট হয়েছে মানে কত? 150-200 গ্রাম। এগুলো কিন্তু বিক্রি করা যাবে না, কিন্তু এগুলো তো বিক্রি করা যাবে। তো সব ফল কিন্তু এরকম হয়নি। 10% ফল এরকম হয়ে গেছে, 10-15% আপনি ধরে চলুন একটু ছোট সাইজ হয়েছে। তবে জাম্বো রেট একেবারে ছোট তো হওয়া ওর স্বভাব নয়, তাই ফল কিন্তু ম্যাক্সিমাম ফল কিন্তু বড়ই হয়েছে। আর পলিনেশন না হওয়ার কারণে বা এক টানা বৃষ্টি হওয়ার কারণে এই যে ফল দেখতে পাচ্ছেন, এই যে ছোট ফল, এইটা কিন্তু অকালপক্ষ হচ্ছে। এটা তার মানে এটা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। তো আমাকে তার আগে এগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে। তো এই সমস্যা কিন্তু আমার পড়তে হয়েছে, আমার এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো এর আগে এরকম পরিমাণে বৃষ্টিও হয়নি, বা মানে ফুলগুলো কোনো চান্সই পায়নি, যে ফুলগুলো নষ্ট হওয়ার সেগুলো কোনো চান্সই পায়নি যে কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করবে গাছ। বা আমি রাত্রেও যদি ফুলগুলো আটকে দিতাম, সব ফুলগুলো, মানে আটকানো, সব ফুল আটকানো একটু ডিফিকাল্ট, তবে যদিও আটকে দিতে পারতাম গ্লাস দিয়ে, যে গ্লাস পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম, সেই গ্লাস দিয়ে যদি আমি আটকে দিতে পারতাম তাহলে কিন্তু কিছু আরও ফল কিন্তু থাকতো। তবে একটানা বৃষ্টি, তো একটানা বৃষ্টির কারণে কিন্তু সব ফল থাকা সম্ভব নয়। সেরকম কিন্তু আমারও কাছে প্রচুর পরিমাণে ফল নষ্ট হয়েছে। তবুও মোটামুটি আমার যত ফুল ফুটেছিল তার 80% ফুল তো আমার বেঁচে গেছে। আর ড্রাগন গাছে সেই 80% ফুলটা কিন্তু কম নয়। নেক্সট, একটানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শুধুমাত্র ফলের সমস্যা হয় না, তার সঙ্গে কিন্তু গাছের মাটির নিচে যে শিকড় থাকে সেই শিকড়েরও কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? 3টে ওষুধ, মানে ব্যাকটেরিয়া, অ্যাকচুয়ালি আমি তো অর্গানিক ফার্মিং করি, 100% অর্গানিক, তো সেই কারণে কিন্তু আমি ব্যাকটেরিয়া সলিউশনই দেবো আপনাদের। তো ট্রাইকোডার্মা,
আপনার নিমাটোডের জন্য পেসিনিমো, আর আপনার ফাঙ্গাসের জন্য ট্রাইকোডার্মা বললাম। সঙ্গে সমস্ত মানে ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ব্যাকটেরিয়া নাশ করে যে ওয়েস্টগুলো থাকে আমাদের বাগানের গোড়ায়, আমরা বিভিন্ন ধরনের ওয়েস্ট দিই, তো সেই ওয়েস্টগুলোর কিন্তু ডিকম্পোস্ট হওয়ার প্রয়োজন থাকে তাড়াতাড়ি, না হলে কিন্তু ফাঙ্গাস চলে আসে। তো সেই ওয়েস্ট ডিকম্পোজারও কিন্তু আমি দিই। তবে খুব তাড়াতাড়ি হয়তো একটা এই 3টে জিনিস বা আরও সব কিছু জিনিসের প্রায় সলিউশন একটা জিনিসে হয়ে যাবে, এরকম একটা জিনিস আসতে চলেছে। সেটা আগে আমি টেস্ট করব, তারপর আপনাদের বলবো কেমন হচ্ছে। আর ছোট গাছগুলোর ক্ষেত্রে আপনারা শুধু শিকড়টাকেই প্রোটেক্ট করবেন, তার সঙ্গে খাওয়ার কিন্তু কখনো ঘাটতি দেবেন না। বর্ষার মধ্যে, বর্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খাবার দিয়ে দেবেন খোল জলের মতো, বা 0 থেকে 6 মাসের পরিচর্যা দেখেছেন আপনারা। আমার এই গাছগুলোই 3-4 মাস, 4.5 মাস মতো বয়স, তো তার মধ্যে এত সুন্দর গ্রোথের পিছনে কিন্তু কারণ ওই 0 থেকে 6 মাসের পরিচর্যার ভিডিওটা, ওখানে কিন্তু সব ডিটেলসে দেখানো আছে যে আমি কিভাবে পরিচর্যা করি ড্রাগন গাছের 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত। তারপরে থেকে আবার ডোজ চেঞ্জ হয়ে যাবে। আর এই গাছগুলোর মোটামুটি বয়স আর একটু বেড়ে গেলে আমি 6 থেকে 12 মাসের গাছের পরিচর্যাও নিয়েও ভিডিও কিন্তু আপনাদের দিয়ে দেবো। এরকমই একটানা বৃষ্টি হলে অবশ্যই আপনার যদি ফুল ফোটে সেই সময় বৃষ্টির সময়, তাহলে অবশ্যই ফুল ফোটার আগে বিকেলবেলায় গ্লাস দিয়ে ফুলগুলোকে বন্ধ করে দিন, সে যে ভ্যারাইটি হোক। যদি পলিনেশনের প্রয়োজন হয় সেই ফুলের, তাহলে আপনারা ভোরবেলার দিকে, যে সময়টা ফুলটা লাস্ট ফোটার টাইম, লাস্ট বন্ধ হয়ে যাওয়ার টাইম, ঠিক বন্ধ হয়ে যাওয়ার একটু আগে খুলে সেটাতে কিন্তু আপনারা পলিনেশন করে নিতে পারেন। নেক্সট, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সঙ্গে আপনার শিকড়কে প্রোটেক্ট করুন নিমাটোড বা ফাঙ্গাসের থেকে, এবং গাছকে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিন, জৈব খাবার, কোনো কেমিক্যাল সার নয়, ইউরিয়া, ফসফেট, পটাশ, এমওপি এসব নয়, একদম নয়, লাল পটাশ বা যে কোনো কিছু, এসব কিচ্ছু নয়, শুধু জৈব খাবার দিন। তাতেই কিন্তু আপনার ড্রাগন গাছ 100% সুস্থ থাকবে, 100% ফ্রুটিংও দেবে। আর যারা বলে ড্রাগন গাছে জৈব বা রাসায়নিকে কোনো ডিফারেন্স হয় না, সবটাই সমান, তারা কিন্তু হয় মিথ্যে বলছে, জেনে মিথ্যে বলছে, নিজেদের স্বার্থে, কোনো না কোনো স্বার্থ আছে তাদের সেই কারণে, কিংবা তারা না জেনে ভুল বলছে। মানে এই দুটো ছাড়া অন্য কোনো অপশান হতে পারে না। যারা জৈব চাষ করেন বা যারা জৈব খাবার খেয়েছেন, জৈব সারের ফসল খেয়েছেন, তারাই একমাত্র ডিফারেন্টটা বুঝতে পারবেন। আর 65 রকম ড্রাগনের চারা কিভাবে সংগ্রহ করবেন সেটা নিয়ে কিন্তু একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলেই, সেটা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমার মাধ্যমে যদি আপনারা এই 65 রকম ড্রাগনের চারা সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা SMS করে রিকোয়েস্ট পাঠান প্রাইস লিস্টের জন্য। আমি কিন্তু আপনার নাম্বারে অবশ্যই প্রাইস লিস্ট সেন্ড করে দেবো। আর এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। আর রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানে আপনিও জানেন ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল। তাই যে সমস্ত দর্শকরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রিপশন করেননি, তারা কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আপনি কমপ্লিট করতে পারবেন। তার সঙ্গে আমার চ্যানেল থেকে কোনো নোটিফিকেশান কখনোই আপনি মিস করবেন না। তার সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন।